আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে কথা বলবো এসএসসি 2026 নিয়ে। সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। দেখো 2026 সালে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু বর্তমানে প্রস্তুতি নিতেছো যে কিভাবে পড়বো। অনেকেরই ঠিক মতো পড়া হয় নাই, কি পড়বে, কিভাবে পড়বে, দৈনিক রুটিন কেমন হবে, আর পরীক্ষার মান বন্টন প্লাস সময় কিভাবে বের করবো এবং পরীক্ষার নিয়ম নিয়ে আমি কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। সামনে তোমাদের গাইডলাইন থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে, টেস্ট পরীক্ষা কবে হবে, টেস্ট পরীক্ষায় কয়টি সাবজেক্টে ফেল করলে তোমরা পরীক্ষা দিতে পারবা না, এ টু জেড গাইডলাইন আমি দেব। দেখো বর্তমান প্রেক্ষাপটে যে গাইডলাইনটা থাকছে সেটা হচ্ছে কি পড়বে, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে। দেখো এটা কিন্তু একটা কমন প্রশ্ন। অনেকেই সিলেবাস শেষ করার পর্যায়ে চলে গেছো, অনেকেই দেখা যাচ্ছে বইয়ের দ্বারের কাছেও নাই, এরকম শিক্ষার্থী অ্যাভেলেবেল আছে। তো কি পড়বা, তুমি কিছুই পড়ো নাই, মনে করো যে এই যে 6 মাস গেছে, এই 6 মাসে তুমি কিছুই পড়ো নাই, এখন থেকে শুরু করো। 100% এ প্লাস করা সম্ভব, 100% ভালো রেজাল্ট করা সম্ভব। অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করবে এখন থেকে পড়াশোনা করে। কি পড়বে, অবশ্যই তোমাকে বই আগে শেষ করতে হবে। এখন একটা অধ্যায় ধরছো তুমি, কিভাবে শেষ করবে। দেখো একটা অধ্যায় ধরছো, ভালো শিক্ষার্থী হও খারাপ শিক্ষার্থী হও, তোমাদের সবার জন্য এই গাইডলাইনটা দরকার। যে একটা বই ধরলা, একটা বইয়ের মধ্যে কি আছে এ টু জেড তোমাকে জানতে হবে। একটা অধ্যায় ধরেছো, এই অধ্যায়টা প্রথমত পড়বা, খুব ভালোভাবে পড়বা। সাপোজ বলি যে বাংলার ক্ষেত্রে একটা গদ্য পড়তেছো, এই গদ্যটা মানে মোটামুটি 100% একবার বা দুইবার ভালোভাবে পড়বা। পড়ার পরে গাইড থেকে যে এমসিকিউ গুলা আছে এগুলা সলভ করবা। সলভ করার পরে তুমি 3টা পরীক্ষা দিবা। কয়টা পরীক্ষা? 3টা পরীক্ষা দিতে হবে। এই 3টা পরীক্ষায় দেখবা যে কত মার্ক পাও, ফার্স্ট পরীক্ষা, সেকেন্ড পরীক্ষা, থার্ড পরীক্ষা। এটা লিপিবদ্ধ করবা। লিপিবদ্ধ করার পরে তুমি যাবা সিকিউ অংশ অর্থাৎ লিখিত বা সৃজনশীলে যাবা। সৃজনশীল খুব ভালোভাবে 10টা সৃজনশীল বাছাই করে পড়বা। এই যে 10টা সৃজনশীল প্রত্যেকটা গদ্য থেকে পড়লা বা পড়বা, সেক্ষেত্রে অবশ্যই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে যখনই তুমি 10টা সৃজনশীল পড়বা, দেখা যাবে যে এখান থেকে কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং অনেক শিক্ষার্থী এখান থেকে কমন পাবে। তো দেখো কিভাবে পড়তে হবে। অবশ্যই এ টু জেড। তুমি ভাবতেছো আমি কতদিনে শেষ করব, আমার তো এখনো অর্ধেকই শেষ হয় নাই, কিভাবে শেষ করব, আমার কি শেষ হবে আদৌ। এটা কিন্তু অনেকেই ভাবি আমরা। তোমাদের সবারই শেষ হবে যদি ধৈর্য থাকে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে তোমাকে। তুমি নিয়মিত অনুশীলন করো। তুমি ভাবো যে আমি 24 ঘন্টায় পড়বো, না 24 ঘন্টায় পড়ার দরকার নাই। 8 ঘন্টার একটা রুটিন করো, এবং কি রুটিনও কিন্তু আমি বানিয়ে দিচ্ছি। অবশ্যই অন্য ভিডিও আছে, ভিডিওতে দেখে নিবা যে রুটিন কিভাবে বানিয়ে দিচ্ছি, ওই রুটিনটা দেখে নিবা। তো দেখো দৈনিক রুটিন যে থাকবে, এই রুটিনে অবশ্যই সবকিছু থাকতে হবে। ঘুম থাকতে হবে, খাবার থাকতে হবে, পড়া থাকতে হবে, খেলাধুলা থাকতে হবে, আবার স্কুল টাইমটা থাকতে হবে। এ টু জেড সাজিয়ে কিন্তু একটা রুটিন দিয়েছি। এই রুটিনটা অবশ্যই তোমরা দেখে নিবা। আর সেই সাথে পরীক্ষার মান বন্টন প্লাস সময়। তোমাদের পরীক্ষার মান বন্টন কিন্তু 100 মার্কের, অর্থাৎ বোর্ড পরীক্ষা 100 মার্কের হবে। তার আগে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষার তোমাদের সবকিছু সলভ করতে হবে। দেখো এই যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে, এই 100 মার্কের জন্য 100% তোমাদের সলভ করতে হবে, সবকিছু প্রস্তুতি নিতে হবে। সবকিছু তোমাদের শেষ প্রস্তুতি কি থাকবে এ টু জেড তোমাদের জানতে হবে। এখন একটা অধ্যায় পড়লা, সেই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা নেই, পরীক্ষার মধ্যে আসছে, অনেকটাই মানে বাংলার ক্ষেত্রে বলবো কি অনেকটাই সেন্সিটিভ একটা বিষয়। এমন জায়গা থেকে প্রশ্ন করে, এমসিকিউ করে, বোঝা বড় কষ্টসাধ্য। প্রত্যেকটা সাবজেক্টে এইরকম। তাই অনেক দুর্বল শিক্ষার্থী আমরা বুঝি না। সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা ফার্স্ট থেকে শুরু করো লাস্ট পর্যন্ত। মানে একটা অধ্যায় ধরছো, সেই অধ্যায়ের এমসিকিউ, সেই অধ্যায় সম্পর্কে বাহ্যিক ধারণা, সেই অধ্যায় বাহ্যিক ধারণা হচ্ছে বাহিরের একটা ধারণা। দেখো বাহ্যিক ধারণা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। এমসিকিউ এর ক্ষেত্রে যদি 3টা যে অপশন থাকে, ওইটার মধ্যে অনেকেই কিন্তু পারো না, অনেকেরই সমস্যা হয়। এটা নিয়ে সলভ অবশ্যই ভিডিও আসবে, ভিডিওটা দেখে নিবা যে কিভাবে 100% তুমি ওই কারেক্ট করবা ওই এমসিকিউটা। দেখো এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সবকিছুই তোমার মাথায় রাখতে হবে। এখন এমসিকিউ শীটটা দিল বা প্রশ্নটা দিল, লিখতে দিল, তুমি এমসিকিউ দেখা গেল 25 মিনিটে 10টা দাগাইছো, আর 5 মিনিট আছে, 5 মিনিটে কিন্তু অনেকে 20টা দাগায়। এরকম রেকর্ডও কিন্তু অনেক শিক্ষার্থীরা আছে। তার ক্ষেত্রে বলা যায় যে 5 মিনিটে যে তুমি লাস্টে 20টা দাগাইলা,
এটা কি তুমি শিওর দিতে পারলা 100% হয়েছে কিনা? এটা কিন্তু শিওর দিতে পারবে না। তাই অবশ্যই যেখান থেকেই পড়ো না কেন A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুরু করো, ইনশাল্লাহ সফল তুমি হবা। আর একটা চ্যাপ্টার নিয়ে বেশি দিন পড়ে থাকার দরকার নাই। তুমি একটা বই ধরছো, ভাবতেছো এই বইটা 8 দিনে শেষ করব, হ্যাঁ করো, সমস্যা নাই। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 8 দিনে শেষ করো। অপর একটা বই নিছো 8 দিনে শেষ করবা, করো, সমস্যা নাই। করার পর সমস্ত বই যখন শেষ হয়ে যাবে আবার সবটি রিভিশন করবা, দেখবা যে তোমার মাথায় সবকিছু আসছে। দেখা গেছে যে একজন স্টুডেন্ট 2025 সালে 1285 মার্ক পাইছে 1300 মার্কের মধ্যে। চিন্তা করছো কখনো? এই যে 1285 মার্ক সে কিভাবে পড়েছে, প্রতিযোগিতায় পড়েছে, মাত্র 15 মার্ক পায় নাই। 12টা সাবজেক্টে 13টা সাবজেক্টে 15 মার্ক পায় নাই। এটা কিন্তু তার জন্য অনেকটাই বড় একটা সাফল্য যে 1285 মার্ক পাইছে। তাও তোমরাও চেষ্টা করো, তোমরাও ভালো রেজাল্ট করতে পারবা। এখন থেকে শুরু করো, শেষ করো। অনেকেই দেখা যায় পড়াশোনার পাশাপাশি অন্য কাজও করে, তারপরেও কিন্তু ভালো রেজাল্ট করে। ভালো রেজাল্ট করে না যে এমন না, তুমিও ভালো রেজাল্ট করতে পারবা। তো পরীক্ষার নিয়মটা কি? পরীক্ষার সময় বা পরীক্ষার 1 মাস বা 1.5 মাস আগে অবশ্যই রুটিন প্রকাশ করা হবে। এবং পরীক্ষার নিয়ম হচ্ছে তুমি পরীক্ষা 3 ঘন্টা দিবা। 3 ঘন্টা তোমার শিডিউল থাকবে। সেই 3 ঘন্টার মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যায় যে ভালো লিখবে, অনেকেই ভালো লিখবে না। যারা ভালো লিখবে অবশ্যই তার জন্য ভালো কিছু হবে। তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছো, টেস্ট পরীক্ষা দিতেছো, এগুলাই যদি ভালো না হয় তাহলে 100% শিওর থাকো বোর্ড পরীক্ষায় ভালো হবে না। আর যদি তুমি দেখা যায় যে টেস্ট পরীক্ষায় A গ্রেড করতে পারো, বোর্ড পরীক্ষায় A প্লাস করতে পারবা। আর যদি টেস্ট পরীক্ষায় A প্লাস করতে পারো, বোর্ড পরীক্ষায় তুমি 90 মার্কের উপরে পাবা। এটা খেয়াল রাখবা সবসময়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।